জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া। আপনারা কেমন আছেন? ভালো নাই? ভালো আছেন? সবাই ভালো আছেন? আমি সবাইকে জানাই সেই বড়দিনের সেই শুভেচ্ছা এবং সবাইকে জানাই সেই নববর্ষের শুভেচ্ছা। আমি ধন্যবাদ জানাই যে আজকে আপনাদের মণ্ডলী আমাকে সুন্দর সেই সুযোগ আমাকে দিয়েছে আপনাদের কাছে সেই প্রভুর বাক্য প্রচার করার জন্য। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের স্নেহের সেই ইয়ব ভাইয়ের কাছে, যে সত্যি আমি আজকে সুযোগ পেয়েছি। আমি এখানে আসার কথা না, আমি মনে করছিলাম এবছর আমাদের সেই ব্যাপটিস্ট চার্চে আমি থাকবো, সেখানেই প্রচার করব, এরকম একটা আশা ছিল। কিন্তু আমাকে নিমন্ত্রণ দিল ইয়ব ভাই, তখন ওদিকে আমি না বলে দিলাম। কারণ আমি মণ্ডলীকে ভালোবাসি, অনেক ভালোবাসি। অনেক বৎসরও এই মণ্ডলীর সাথে যুক্ত আমি ছিলাম, কিন্তু এখন সেই যুক্ত নাই। আমি কাজ করি বাড়িধারা ব্যাপটিস্ট চার্চের সাথে এবং আরেকটা মিনিস্ট্রি করি। ঈশ্বর আমাদের খুব সুন্দর রেখেছে এই পরিচর্যার মধ্য দিয়ে, এই জন্য কৃতজ্ঞ। আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় মাস্টার মশাই, তিনিও উপস্থিত আছেন। আমাদের আরো দুইজন গণ্যমান্য ব্যক্তি ওনারা আছেন, আপনারাও আছেন। সবাইকে আমার হৃদয়ের ভালোবাসা এবং সেই শ্রদ্ধা আপনাদের সকলকে আমি এই সময় জ্ঞাপন করছি। আপনাদের আমি বিশ্বাস করি যে ক্ষুধা লেগে গেছে, আমারও ক্ষুধা লেগে গেছে, কারণ এখনে বাজে 1:45। আমি চেষ্টা করব খুব দ্রুত ঈশ্বরের বাক্য সেই শেষ করার জন্য। তবে আমি যখন প্রচার করব, ঠিক আপনারা কখনো কথা বলবেন না, একটু ঈশ্বরের বাক্যের দিকে আপনারা একটু মনোযোগ দিবেন। যারা ওঠা বসা করে জানেন তাদের কি কয়েকটা আত্মা আছে, যারা উঠবে বসবে, সেটা হচ্ছে দুর্বলতার আত্মা। অর্থাৎ সেই আত্মায় দেখবেন একটু নড়াচড়া করে, একটু ওঠা বসা করে, এই আত্মাটা তাই করে। তাই আমরা যেন আমাদের মধ্যে যেন সেই দুর্বলতার আত্মা যেন প্রবেশ না করতে পারে, আমাদের মধ্যে যেন সেই ঈশ্বরের আত্মা যেন প্রবেশ করে, এটা আমরা সব সময় লক্ষ্য রাখবো। আসুন আমরা সেই পবিত্র বাক্যের দিকে যাই। আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে প্রভু যীশু খ্রিস্ট, সেই গতকাল সেই রাতেও বলছিলাম, আজও বলি, যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কেন আসছিলেন, তিনি কি কারণে সেই সুন্দর স্বর্গ ছেড়ে তিনি এই পৃথিবীতে তিনি আসছিলেন। কারণ আমরা যদি উত্তর দেই, তাহলে আমরা বলবো যে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করতে আসছেন। শুধু ক্ষমা নয়, আরো অনেক অনেক বিষয় নিয়ে তিনি এই পৃথিবীতে, তিনি সেই স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে তিনি আসছিলেন আমাদের বাঁচানোর জন্য, আমরা যাতে মৃত্যুর পরে সেই স্বর্গে যেতে পারি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই প্রথম যোহন থেকে আমি সেই বিষয়গুলি নিয়েছি। আর সেই প্রথম যোহন আমাদের প্রভুর সেই অবতারের সেই সত্যতা এবং উদ্দেশ্য উপর অত্যন্ত ভাবে সেই তিনি জোর দিয়েছেন। কখনো প্রশ্ন হয়, কখনো কখনো প্রশ্ন করা হয় যে আমরা কিভাবে জানি যে যিশু এই পৃথিবীতে তিনি আসছিলেন। আমাদের প্রভুর জন্ম, জীবন, পরিচর্যা, মৃত্যু এবং পুনরুত্থান এবং স্বর্গরোহণ এবং এই যে উদ্যানের এবং সত্যতা, সেই প্রমাণ আমরা সেই দুটি লাইন প্রধান রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই প্রথম যোহনের মধ্যে। তার আগমন এবং ভবিষ্যৎমূলক সেইভাবে প্রত্যাশিত ছিল। প্রায় আমরা দেখি সেই পুরাতন নিয়ম, ওল্ড টেস্টামেন্টে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টের সেই আবির্ভাবের সেই ভবিষ্যৎ, সেই বাণী, এবং এই বাণীর মধ্য দিয়েই সেই শুরু হয়ে যায় এই পৃথিবীতে কিভাবে, কখন এই পৃথিবীতে সেই ত্রাণকর্তা, সেই মসীহ তিনি এই পৃথিবীতে আসবেন। আমরা সর্বপ্রথমই আমরা দেখতে পাই আদি পুস্তক সেই 3 অধ্যায় সেই 15 পদ এবং 27 পদ, এবং আদি পুস্তক 4 অধ্যায় 1 থেকে 5, এবং যাত্রা 12:3, যিশায় 7 অধ্যায় 14। আমরা আরো আছে সেই পবিত্র সেই পুরাতন নিয়মে আমরা দেখতে পাই তার সেই আগমন সেই ঐতিহাসিক ভাবে সেই প্রমাণিত হচ্ছে, আছে, প্রমাণিত আছে এবং
চারটি সুসমাচার, নূতন নিয়মের চারটি সুসমাচার যখন আমরা পড়ি, আর সেখানেই প্রভু যীশু খ্রিস্টের সেই জন্ম আমরা দেখতে পাই। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট সেই ভবিষ্যৎ বাণী সেই পুরাতন নিয়মে আর সেই নূতন নিয়মে আমরা দেখতে পাই সেটা পূর্ণ হয়েছে। নূতন নিয়মে ভবিষ্যতের, পুরাতন নিয়মে প্রভু যীশু খ্রিস্টের সেই আগমনের বাণী, নতুন নিয়মে সেটা পূর্ণ হয়েছে আমরা দেখতে পাই। সেই পবিত্র বাইবেল, তাকে আমরা জানি যে ঈশ্বরের পুত্র তিনি এই পৃথিবীতে আসছেন, প্রথম যোহন 5:20 পদ। আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র সে আসিয়াছেন এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়েছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি এবং আমরা সেই সত্যময়কে তাহার পুত্র যীশু খ্রিস্টে আছি। তিনি সত্যময় ঈশ্বর এবং তিনি হচ্ছেন অনন্ত জীবন। স্পষ্ট আমরা আমাদের প্রভুর সেই আগমন এবং তার আসার জীবন সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি। সে প্রথম যোহনে সেটা প্রকাশ করেছে। প্রথম যোহন 3:5 পদে তিনি আমাদের পাপ বহন করার জন্য তিনি এই পৃথিবীতে আসছিলেন। স্পষ্ট ভাবে আমরা দেখি সেই পবিত্র বাইবেল বলে যে তিনি আমাদের পাপ তিনি বহন করার জন্য তিনি এই পৃথিবীতে তিনি আসছিলেন। আমাদের ইয়োব ভাই একটা কথা তিনি বলছিলেন যে আমাদের এত বড় বোঝা, আমরা সেই বোঝা ফেলে আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা আসতে পারি না। এই পাপ হচ্ছে সবচেয়ে একটা ভারী বোঝা, বিশাল বোঝা, যা আপনি সেটা বহন করা সম্ভব নয়। তাই বহন করার জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে আসছিলেন যেন এই পাপের বোঝা যেন তিনি বহন করেন। আপনি জানেন যে তিনি আবির্ভূত হয়েছিলেন যাতে তিনি আমাদের সেই পাপ যেন দূর করতে পারে। এই পাপ হচ্ছে একটা বিশাল একটা বিষয়। এই পাপ যখন এই পৃথিবীতে একটা একটা করে নেমে আসছিল তখন পৃথিবী অন্ধকারময় হয়ে উঠছিল। সেই পাপে এই পৃথিবী থরথর করে কাঁপছিল। পাপে মানুষ সেই অন্ধকারের মধ্যে সেই জীবন যাপন করছিল। এই পাপের সেই দাসত্ব ছিল। এই পাপের কারণে আমরা সবাই সেই শয়তানের আমরা দাস হয়ে পড়ছিলাম। শয়তান আমাদেরকে সেই পরিচালনা করত। শয়তান আমাদেরকে যেভাবে চালাতো আমরা সেইভাবে চলতাম। আমরা সেই অন্ধকারের সেই জীবন যাপন আমরা করেছি। আমরা দেখি এবং তার প্রভু যীশু খ্রিস্ট তিনি আসছেন। পবিত্র বাইবেল বলে যে তার জীবনে কোনো পাপ ছিল না। এমনকি এই পৃথিবীর অনেক বৈজ্ঞানিক বা বিজ্ঞানী তারা এখনো প্রমাণ করতে পারে নাই যে যীশু খ্রিস্ট তিনি একজন পাপী মানুষ ছিলেন। আমরা লক্ষ্য করি যে যীশু খ্রিস্ট তিনি আসছেন এবং পবিত্র বাইবেল বলে যে তিনি সেই মনুষ্যের সেই বস্ত্র তিনি পরিধান করেছিলেন, তবু তিনি কোনো পাপ করেন নাই। পবিত্র বাইবেল বলে আমরা দেখি সেই আবির্ভূত শব্দটি তাৎপর্যপূর্ণ। এটা আমাদের প্রভুর সেই প্রাক অস্তিত্বকে বুঝায়। যখন তিনি সেই বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি তার সেটাই কিন্তু শুরু ছিল না। আমরা দেখি সেই যোহন লিখিত সুসমাচার 1:3 পদে এইখানে স্পষ্ট ভাবে সেখানে লেখা আছে সে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছে, যাহা হইয়াছে তাহা কিছুই ব্যতীত রেখে হয় নাই। আমরা এখানে স্পষ্ট ভাবে দেখি তিনি হচ্ছেন আমাদের সনাতন পিতা। অর্থাৎ তিনি সেই পূর্বেই সেই স্বর্গে তিনি ছিলেন। তিনি সেই পূর্বেই ঈশ্বরের সাথে ছিলেন। আমরা পবিত্র বাক্যে আমরা সেই যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় আমরা দেখতে পাই তিনি সমস্ত কিছু পৃথিবীতে যা দেখছেন আমি আপনি প্রভু যীশু খ্রিস্টর মধ্য দিয়ে আমরা তৈরি হয়েছি, আমরা সৃষ্টি হয়েছি। পবিত্র বাইবেল সেই কথা বলে। সেই 2 করিন্থী 8:9 পদ, কেননা আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো, তিনি ধনবান হইল আমাদের নিমিত্ত তিনি দরিদ্র হলেন, যেন আমরা তাহার দরিদ্রতায় আমরা ধনবান হই। স্পষ্ট কথা লেখা যে তিনি অনেক ধনী ছিলেন। তিনি
পৃথিবীর স্রষ্টা, তিনি প্রভুদের প্রভু, তিনি রাজাদের রাজা, আজ তিনি কেন এত গরিব হলেন? কেন তিনি সেই সুন্দর স্বর্গ ছেড়ে তিনি এই পৃথিবীতে তিনি নেমে আসছেন? পবিত্র বাইবেল সেটা প্রমাণ করে যে তিনি দরিদ্র হলেন, যাতে আমরা তার দরিদ্রতায় যেন আমরা ধনী হতে পারি, আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের সেই আশ্রয়টুকু যেন আমরা খুঁজে পেতে পারি। সেই গালাতীয় 4 পদে লেখা আছে, যখন কাল সম্পূর্ণ হলো তখন তার একমাত্র পুত্রকে তিনি দান করিলেন। আমরা জানি সেই পূর্বে থেকেই কিভাবে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসবেন, কোথায় আসবেন, সমস্ত কিছু ঈশ্বর তিনি প্রস্তুত করেছিলেন, যাতে তার পুত্র যেন সেইখানেই জন্মগ্রহণ করতে পারে। কখন করবে? এখানে লেখা আছে, কাল সম্পূর্ণ হলে আপনার একজাত পুত্রকে তিনি দান করিলেন। অর্থাৎ যখন সময় হলো তখনই কিন্তু পৃথিবীতে যিশুকে তিনি পাঠাইলেন। আমরা দেখি হয়তো আমাদের শিক্ষক, তিনি আমাদের শিক্ষক হতে পারতেন, কিন্তু তিনি আমাদের পাপ বহনকারী হতে পারতেন। প্রথম যখন 3:8 পদে তিনি শয়তানের কাজ, এখানে লেখা আছে, তিনি শয়তানের কাজ ধ্বংস করতে তিনি এই পৃথিবীতে আসছিলেন। কারণ সেই আদি পুস্তকে 3 অধ্যায় সেই 15 পদে যদি আমরা লক্ষ্য করি, সেখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে তিনি সেই নারীর মধ্য দিয়ে তিনি জন্মগ্রহণ করবে এই পৃথিবীতে, এবং সেই শয়তানের মস্তক তিনি চূর্ণ করবে এবং শয়তানের উপর জয়ী হবে। প্রভু যীশু খ্রিস্ট তিনি আসছিলেন সেই শয়তানকে পরাজিত করতে, যাতে তিনি আর উঠতে না পারেন। তিনি আসছিলেন শয়তানকে বন্দী করতে, যাতে তার সেই স্বাধীনতা যেন আর না থাকে। আমরা সেই পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই, ঈশ্বর সেই পুত্রের আবির্ভাব হওয়ার কারণ ছিল শয়তানের কাজকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে। কারণ প্রভু যীশু খ্রিস্টের আসার পূর্বে সেই শয়তান এই পৃথিবীকে সে পরিচালনা করত, এই পৃথিবীকে সে এমন ভাবে সে বন্দী করে রাখছিল যে মানুষের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছিল এই শয়তানের দ্বারা। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসে আজ আমাদেরকে স্বাধীন করেছে। তার জীবন তিনি সেই ক্রুশে দিয়ে, তার জীবন সেই ক্রুশে সেই রক্ত দিয়ে, সেই জীবন সেই রক্তে সে প্লাবিত হয়েছিল, যাতে সেই শয়তান সেই দুর্বল হয়ে পড়ে, যাতে সেই শয়তানের মস্তক সেই ভেঙ্গে যেন চুরমার হতে পারে, শয়তান যেন আর উঠে দাঁড়াইতে না পারে। প্রভু যীশু খ্রিস্ট তিনি আসছিলেন শয়তানের মস্তক চূর্ণ করতে। পবিত্র বাইবেল বলে, আমরা দেখি সমস্ত অসুস্থতা, হৃদয় বিতারক, হত্যা, যুদ্ধ এবং পৃথিবীতে তার উপস্থিতির কারণেই এইগুলা আসছিল শয়তানের। আজ দেখেন সেই চারিদিকে সেই যুদ্ধ, সেই মারামারি, আজকে আমি আপনি অসুস্থ, আজকে আমি আপনি সেই ব্যথায় দুঃখে জর্জরিত, এই সবই হচ্ছে একমাত্র শয়তানের কারণে। আর যদি আপনি সেই শয়তানের উপর বিশ্বাস করেন, তাহলে আরো আপনি দুর্বল হতে যাচ্ছেন। আরো আপনি সেই শয়তানের সাথে বন্ধুত্ব করা মানেই হচ্ছে আপনি শয়তানের সেই সন্তান হয়ে গেলেন, এবং আপনি শয়তানের সন্তান হওয়া মানে আপনি নরকে যাচ্ছেন। সেই পবিত্র বাইবেল সেই কথা বলে। আমরা দেখি কিন্তু যিশু এসেছিলেন শয়তানকে ধ্বংস করতে, এবং তার সেই মন্দ কাজের মাধ্যমে আমরা যাহা হারিয়েছি তা আমাদের কাছে আবার তিনি ফিরিয়ে দিবেন। এবং তিনি সেই কালভারি ক্রুশে তার মৃত্যুর মাধ্যমে এটি করেছিলেন, যেখানে শয়তান পরাজিত হতে সে বাধ্য হয়েছিল। আমরা ইব্রিয় 2 অধ্যায় সেই 14 পদে বলে, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়বলকে শক্তিহীন তিনি করেছিলেন। সেই প্রকাশিত বাক্য 20:10 পদ, আর যাহাদের ভ্রান্তিজনক সেই দিয়বল অগ্নি ও গন্ধকে সেই রথে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভক্ত ভাববাদীগণ সেখানে আছে, তারা তাহার সেই যুগ পর্যায় যুগে যুগে সেইখানে তারা জীবন্ত সেই আগুনের মধ্যে তারা সেখানেই থাকবে।
যিশু তিনি সেই শক্তিশালী সেই লোকটাকে তিনি বেঁধে ফেলছিলেন। প্রকাশিত বাক্যে সেই কথা বলে, সেই লোকটি ছিল শয়তান। মহা শক্তি নিয়ে সেই এই পৃথিবীতে সেই শয়তান তিনি আসছিলেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসে সেই ক্রুশে মৃত্যুবরণ করে সেই শয়তানকে তিনি বেঁধে ফেলছেন। পবিত্র বাইবেল সেটা বলে। মার্ক লিখিত সুসমাচার সেই 27 পদে, আর আর অগ্রে সেই বলবান ব্যক্তিকে না বাঁধিলে কেহ তাহার ঘরে প্রবেশ করিয়া তাহার দ্রব্য লুণ্ঠন করিতে পারে না, কিন্তু বাঁধিলে পর সে তাহার ঘর লুণ্ঠন করিবে। তিনি সম্ভবত এই কাজ করেছেন এবং শীঘ্রই তার দ্বিতীয় আগমনের সেই আভাস, অর্থাৎ যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের কথা বলছে। আমরা এখানে দেখি যোহন 10 পদে লেখা আছে, চোর আইসে কেবল সে চুরি করে বধ করে বিনাশ করতে পারে। আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। এটি একটি সুন্দর দৃষ্টান্ত আমরা সেই পবিত্র বাক্যে আমরা দেখতে পাই। যিশু আসছিলেন যেন আমরা সেই অনন্ত জীবন লাভ করতে পারি। তিনি আসছিলেন আমাদেরকে সেই পাপ থেকে তিনি মুক্ত করতে। যিশু আসছিলেন আমাদেরকে রক্ষা করতে, আর শয়তান আসছিল সেই বধ করতে। শয়তান আসছিল চুরি ডাকাতি করতে, আর আমাদের যিশু খ্রিস্ট তিনি আসছিলেন সেই অনুগ্রহ নিয়ে। যিশু খ্রিস্ট আসছিলেন সেই প্রেম নিয়ে। পবিত্র বাক্যে বলে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে দান করিলেন। আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন প্রেমময়। সেই প্রেম নিয়ে তিনি এই পৃথিবীতে আসছিলেন। সেই প্রেমের মধ্য দিয়ে এই পৃথিবীর সমস্ত মানব জাতিকে তিনি সেই মুক্ত করেছিলেন এবং এই পৃথিবীকে তিনি জয় করেছিলেন একমাত্র সেই প্রেমের মধ্য দিয়ে। আমরা দেখি যে কিন্তু যিশু পুরো প্রক্রিয়াটিকে সেই উল্টে এবং শয়তানের সমস্ত চক্রান্তকে উৎখাত করতে তিনি এই পৃথিবীতে তিনি আসছিলেন। শয়তান আর জেগে উঠতে পারে নাই। শয়তান আর সেই তার যে শক্তি, সেই শক্তি আর দেখাতে পারে নাই, কারণ প্রভু যীশু খ্রিস্ট এসে সেই শয়তানের সেই শক্তি চুরমার করে দিয়েছে। আমরা স্বাধীন হয়েছি, কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেছিলেন, তিনি আবার জীবিত হয়েছেন, পুনরুত্থিত হয়েছেন। আজ আমার আপনার একটা আশা আছে, যখন আমরা মৃত্যুবরণ করব আমরা আবার যিশুর মতোই আমরা আবার পুনরুত্থিত হব। কারণ পবিত্র বাইবেল সেই কথা বলে, আজকে আমি আপনি স্বাধীন হয়েছি, আমি আপনি এখন মুক্ত হয়েছি। আপনারা জানেন সেই কয়েদি যারা সেই জেলখানায় থাকে, সেই জেলে আটকা থাকে, তারা বন্দী থাকে, তারা অসহায় ভাবে থাকে। যখন সেই কয়েদিরা মুক্তি পায় তখন তাদের হৃদয়টা আনন্দে ভরে যায়। আমরাও সেই কয়েদির মতো আমরা সেই শয়তানের আমরা জেলে ছিলাম, আমরা সেই জেলের মতো আমরা সেই বন্দী ছিলাম। আমাদের যীশু খ্রিস্ট তিনি এই শুভ বড়দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই সেই জেল থেকে আমাদের মুক্ত করার জন্য, আমাদের স্বাধীন করার জন্য। আজকে আমি আপনি সেই যদি মরি, আমরা সেই যিশুতে যদি মরি, আবার আমরা বলতে পারবো বুক ফুলে যে যিশু আমাদেরকে স্বাধীন করতে। আমরা মরার পরও আমরা আবার জীবিত হব, আমাদের জীবনে কোনো বিচার হবে না। বাইবেল সেই কথা বলে যে আমাদের আর জীবনে কোনো বিচার হবে না, কারণ সমস্ত ভার প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই ক্রুশের উপর তিনি বহন করেছিলেন, যাতে আমরা মুক্ত হতে পারি, যাতে আমরা সেই ঈশ্বরের কাছে আমরা যেতে পারি। পবিত্র বাইবেল বলে যে ঈশ্বরের সাথে আমাদের সাথে সেই শত্রুতা ছিল। এই শত্রুতা ছিল সেই পাপের কারণে, কারণ সেই পাপ সেই নিয়ে কখনো আমরা ঈশ্বরের সামনে দাঁড়াইতে পারি না, কারণ ঈশ্বর সেই পাপ ঘৃণা করেন, কিন্তু পাপীকে তিনি ভালোবাসেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করে আমাকে আপনাকে সেই ঈশ্বরের কাছে সেই যেমন
সামনে একটা দেয়ালের মতো ছিল, আমরা ঈশ্বরকে দেখতে পারতাম না। আর সেই দেয়ালটাও তিনি সরিয়ে দিলেন, যাতে ঈশ্বরের সাথে আমার আপনার যেন সেই সুন্দর সেই পুনর্মিলন হয়। সেটা প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং তিনি এসে তিনি এই কাজটা তিনি করেছিলেন। আজকে ঈশ্বরের সাথে আমি আপনি যে কোনো ভাই বোনেরা যে কোনো উপায়ে আমরা সেই যোগাযোগ করতে পারি, কারণ এখন আর আমাদের সেই ভয় নেই। কারণ ঈশ্বরের সাথে প্রভু যীশু খ্রিস্ট আমাকে আপনাকে একটা সুন্দর সেই যোগাযোগের সেই পথ তিনি তৈরি করে দিয়েছেন, যেন আমরা সেই পথের মধ্য দিয়ে যেন ঈশ্বরের সাথে সুন্দর একটা যোগাযোগ যেন আমরা করতে পারি। এটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের কাজ। তিনি আসছিলেন এই বড়দিনে। আজকে আমরা বড়দিনের সময় আমরা নতুন নতুন জামা কাপড় আমরা সেই পরব, আমরা সেই সাজবো, সুন্দরভাবে আমরা চলাফেরা করব, কিন্তু আপনি কখনো অনুভব করছেন যে সত্যি প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জন্মগ্রহণ করছিলেন শুধু কেন করছিলেন? আজ আমি আপনি সেই চিন্তা করছি না। আমি আপনি প্রভু যীশু খ্রিস্টের সেই জন্ম সেই তাৎপর্য অনুভব করছি না। আমরা এই জগতের সাথে আমরা মিশে গেছি, এই জগতের আনন্দে আমরা আনন্দিত হয়েছি। প্রিয় ভাই বোনেরা, এই জগতের আনন্দ হচ্ছে ক্ষণিকের জন্য। এই জগতের আনন্দ হচ্ছে সেই পুতুল খেলার মতো। আপনি যখন ছোটবেলায় সেই পুতুল খেলছেন, আর তখন খেলার সময় খেলা শেষ হওয়ার সময় আবার পুতুলগুলি হয়তো ছুঁড়ে ফেলছেন, অর্থাৎ সেই আনন্দ সেই সমস্ত কিছু মুছে গিয়েছে। আমার আপনার এই জগতের আনন্দ কখনো টিকে থাকবে না। আপনার প্রস্তুতি নিতে হবে। আপনার সেই আনন্দ আপনার শান্তি পেতে হলে প্রভু যীশু খ্রিস্টের কাছে আসতে হবে। প্রভু যীশু খ্রিস্টকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, তাকে গ্রহণ করতে হবে। না হলে আমি আপনি মরার পরে সেই স্বর্গের সেই নরকের দরজা খোলা রয়েছে। অবশ্যই সেখানে আমাদের জন্য যে সেখানে প্রস্তুত রয়েছে সেই নরক। তাই পবিত্র বাইবেলে সেই দুইটা পথের কথা বলা হচ্ছে। একটি পথ হচ্ছে সেই ঈশ্বরের, একটি হচ্ছে নরকের। এই পথ আপনার পছন্দ অপছন্দ আপনার, আপনি কোনটা বেছে নেবেন। তাই আমি আপনাদেরকে বলি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আসছিলেন আপনার জন্য, আপনার জন্য, আমার জন্য। তিনি মৃত্যুবরণ করছিলেন, তিনি ক্রুশে তার জীবন তিনি দিয়েছিলেন, রক্ত তিনি দিয়েছিলেন, যাতে আমাদের পাপ তিনি আবৃত করতে পারেন, যাতে আমাদের পাপ তিনি সেই ধৌত করতে পারেন। তিনি সেই রক্ত দিয়ে আমাকে আপনাকে ক্রয় করেছেন। এখন আমরা দাবি করতে পারি না যে আমি কারণ এই দেহটা আমাকে সম্পূর্ণভাবে ঈশ্বর সেই রক্ত দিয়ে তিনি ক্রয় করেছেন। আমরা দেখি প্রথম যোহন 4 অধ্যায় সেই 49 পদে তিনি আমাদের অনন্ত জীবন দিতে আসছিলেন। তিনি কিসের জন্য আসছিলেন? অনন্ত জীবন দেওয়ার জন্য আসছিলেন। প্রিয় বন্ধুগণ, এই অনন্ত জীবনের কোনো শেষ নেই। আমরা এই পৃথিবীতে আসছি, আমরা আবার চলে যাব। কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। একদিন বা অন্যদিন আমার আপনার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখন কোথায় যাব? সেই জীবনটা যাতে সেই ঈশ্বরের কাছে থাকে, সেখানে যেন অনন্ত ভাবে থাকে, কারণ সেই অনন্ত মানে কোনো শেষ নাই। প্রভু যীশু খ্রিস্ট তিনি আসছিলেন আমার আপনার জন্য সেই অনন্ত সেই জীবন দিতে আসছিলেন। আমরা দেখি এইভাবে তিনি আমাদের মধ্যে তার ভালোবাসা তিনি প্রকাশ করেছিলেন, প্রদর্শন করেছিলেন এইভাবে। অর্থাৎ তিনি সর্বপ্রথম আমাকে আপনাকে ভালোবাসছেন। আমরা কিন্তু সর্বপ্রথম ঈশ্বরকে ভালোবাসি নাই, ঈশ্বর আমাদেরকে ভালোবাসছে। একটা চমৎকার একটা কাহিনী, একটা বিস্ময়কর কাহিনী। অর্থাৎ যখন সেই আদম হওয়া তারা পাপ করেছিল, ঈশ্বর সেই বাগান থেকে তাদেরকে সে বের করে দিয়েছিল, তাদের ধিক্কার দিয়েছিল। আজকে আবার তিনি বলছিলেন তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনবো, কারণ সেই পাপ কখনো সেই পবিত্রতার মধ্যে থাকতে পারে না। সেই পাপ নিয়ে কখনো সেই স্বর্গে মানুষ বাস করতে পারে না। সেখানে যেতে হলে নিষ্কলঙ্ক ভাবে সেই
সেই পবিত্র জায়গায় যেতে হয়, স্বর্গে যেতে হয়, কারণ ঈশ্বর তিনি নিষ্কলঙ্ক। তিনি বলছিলেন আবার তোমাদেরকে আমি ফিরিয়ে আনবো। এই সেই ফিরিয়ে আনার সেই প্রতিজ্ঞা সেই আদম হওয়ার কাছে করছিলেন। আর সত্যি প্রভু যীশু খ্রিস্টকে, তার পুত্রকে তিনি এই জগতে তিনি পাঠাইলেন। তিনি বলছে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, অর্থাৎ সেই প্রেম আমাদেরকে মুক্ত করেছে, সেই প্রেম আমাদেরকে আরো আরো বেশি করে সেই ভালোবেসে বাসছেন। আর সেই প্রেমের মাধ্যমে আমরা জয়ী হয়েছি। আমরা দেখি রোমিও সেই 5 অধ্যায় সেই 12 পদ, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু সমুদায় মানুষের কাছে উপস্থিত হয়েছিল, কেননা সকলেই পাপ করেছিল। অর্থাৎ সেই আদমের মধ্য দিয়ে আমি আপনি পাপ করছি। আমরা অনেক সময় প্রশ্ন করি শিশুরা কি পাপ করে? হ্যাঁ, শিশুরাও পাপ করে, কারণ সেই আমাদের সেই আদি পাপ, সেই আদম থেকে আমরা পাপী হয়ে এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করছি। তাই তো পবিত্র বাইবেল বলে যে এই পৃথিবীর সমস্ত মানুষ সেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়ে পড়েছে। প্রিয় বন্ধুগণ, কারণ আমরা পাপী। এই পৃথিবীতে কোন নিষ্কলঙ্ক মানুষ কখনো জন্মগ্রহণ করে না। এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে পাপ না করে, সবাই পাপ করছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি আসছিলেন এই পৃথিবীতে, তিনি কোনো পাপ করেন নাই। তিনি ছিলেন মনুষ্য পুত্র, জীবন্ত ঈশ্বর। পবিত্র বাইবেল সেই কথা বলে। আমরা দেখি যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় সেই 40 পদে, আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো না। এইখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে বলছে যে তোমরা জীবন পাবার জন্য তোমরা আমার কাছে আসো না। কত দুঃখের কথা তিনি এখানে প্রকাশ করেছেন। প্রিয় বন্ধুগণ, ঈশ্বর আমাদের এত ভালোবাসেন, ভালোবাসার পরিপ্রেক্ষিতে আমাদের পাপের জন্য তিনি সেই ক্রুশে জীবন দিয়েছিলেন। তার কি দুঃখ, তার এত করা কি দরকার ছিল? কিন্তু পবিত্র বাইবেল বলে যে আমাকে আপনাকে অত্যন্ত তিনি ভালোবাসেন। তিনি তো কোনো পাপ করেন নাই যে তার সেই ক্রুশে যেতে হবে। তিনি তো পাপ করেন নাই যে তার মৃত্যু বরণ করতে হবে। তিনি মৃত্যু বরণ করেছিলেন আমার জন্য, আপনার জন্য। কারণ এই পাপের বোঝা এত ভারী, আমি আপনি বহন করতে পারি না, এবং আমি আপনার জন্য মৃত্যুবরণ করতে পারি না, কারণ আমি একজন পাপী। তাহলে আপনার জন্য আমি কিভাবে আমি মৃত্যুবরণ করব? একজন অন্ধ মানুষ আর একজন অন্ধকে কখনো পথ দেখাইতে পারে না। যদি পথ দেখাইতে যায় তাহলে উভয়ই তারা সেই গর্তের মধ্যে পড়ে যাবে। তাহলে একজন পাপী হয়ে আমি কিভাবে আপনার জন্য জীবন দেব? কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি কোনো পাপ করেন নাই, এই কারণে তিনি সেই ক্রুশে তার জীবনটা তিনি উৎসর্গ করতে পারছিলেন সমস্ত জাতির জন্য, সমস্ত মানব জাতির জন্য, যাতে আমরা মুক্তি পেতে পারি। আমরা দেখি, আর আমরা সেই আধ্যাত্মিক ভাবে সেই মৃত ছিলাম। পাপ করার অর্থ হচ্ছে আমরা আধ্যাত্মিক ভাবে মৃত। ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে আমরা সেই অনন্ত জীবন পেতে পারি। এটি হচ্ছে সুসমাচারের সুসংবাদ। সুসংবাদ যোহন 3 অধ্যায় 16 পদ আমরা দেখি। যোহন প্রথম যোহন 5 অধ্যায় 11 থেকে 12 পদ। আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে সেই অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তাহার পুত্রের মধ্যে আছে। সেই পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে। ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে জীবনও পায় নাই। প্রিয় বন্ধুগণ, বাইবেল স্পষ্ট ভাবে বলছে যে সেই পুত্রের মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন পেয়েছি। যে পুত্রকে এখনো গ্রহণ করে নাই সে কখনো অনন্ত জীবন পায় নাই, অর্থাৎ সে কখনো সেই স্বর্গে সে প্রবেশ করতে পারবে না। তাই আমি আপনাদেরকে আহ্বান করি, আপনারা
আসুন যিশুকে বিশ্বাস করুন। যদি আপনার জীবনটা সেই স্বর্গে নিতে চান, আপনার জীবনটা যদি শান্তিতে আনন্দে যদি রাখতে চান, তাহলে প্রভু যীশু খ্রিস্টের কাছে আসতে হবে, প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে আপনি নতুন জীবন লাভ করতে পারবেন। তাই আমি সবাইকে বলি, প্রিয় ভাই বোনেরা, যে আসুন আমরা প্রভুর চরণে একটু লুটিয়ে পড়ি এবং তার জন্য আমরা একটু আমাদের সেই প্রভুকে একটু সময় দেই। আমরা সময় দিই না প্রভুকে, আমরা সময় দিই না প্রভুকে। আজ আমাদের খ্রিস্টান সমাজে আমরা মনে করি গির্জায় গেলে হয়তো আমি ব্যবসা করি, হয়তো আমি টাকা লাভ করতে পারবো না, আমার লস যাবে। কিন্তু না, মনে রাখবেন, প্রভুর কাছে আসলে কেউ ঠকে না, বরং প্রভুর কাছে আসলে মানুষ আরো আরো সেই জয়ী হয়, লাভবান হয়। কখনো ঈশ্বরের কাছে আসলে ঠগে না। প্রথম যোহন 4:10 তিনি আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্তকারী বলি হতে তিনি এই পৃথিবীতে আসছিলেন। তাহলে যীশু খ্রিস্ট কি জন্য আসছিলেন? আমাদের জন্য বলি, অর্থাৎ পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি এই পৃথিবীতে আসছিলেন। প্রিয় বন্ধুগণ, পশু বলি দিয়া কখনো প্রায়শ্চিত্ত করা যায় না, পশু বলি দিয়া কখনো সে পাপ ক্ষমা হয় না। ঈশ্বর তিনি দেখতে পেয়েছিলেন, কারণ একজন মানুষের রক্তের মাধ্যমে আর একজন মানুষের দরকার, কিন্তু পৃথিবীতে কোনো সেই ধরনের কোনো মানুষ জন্মগ্রহণ করছিল না। তাই ঈশ্বর পারে নাই এই পাপী মানুষকে ক্ষমা করতে। তাই তিনি পরিকল্পনা করছিলেন যে তিনি নিজেই পৃথিবীতে এসে আমার আপনার জন্য তিনি সেই ক্রুশে তিনি বলীকৃত হবেন। আর তিনি সত্যি সত্যি তিনি এই পৃথিবীতে আসছিলেন আমার আপনার পাপের বোঝা বহন করতে। হালেলুয়া। আসুন আমরা উঠে দাঁড়াই। আমরা প্রত্যেকেই একটু চক্ষু বন্ধ করি এবং নিজেকে প্রশ্ন করি, আমি কি পাপ করছি কিনা। আমি জানি না আপনি পাপ করছেন কিনা, সেটা আমি বলতে পারবো না, কিন্তু ঈশ্বর দৃশ্য অদৃশ্য তিনি জানেন। তিনি আসছেন, বাইবেল বলে তিনি আসছেন আমার আপনার হৃদয়ে বাস করার জন্য। আপনি কি প্রভু যীশু খ্রিস্টকে সে হৃদয়ে বাস করার জন্য স্থান দিয়েছি কিনা? আপনি কি প্রভু যীশু খ্রিস্টের বাস করার জন্য আমার হৃদয় কি আমরা ছেড়ে দিয়েছি কিনা? আমি জানি না, আপনি জানেন। আপনি কি সেই ঈশ্বরকে বাস করার জন্য আপনার হৃদয় ছেড়ে দিচ্ছেন কিনা? আপনি প্রশ্ন করেন, আপনার হৃদয়ে একটু সময় একটু চিন্তা করেন যে আপনি কোথায় আছেন, আপনি কি করছেন, আপনি কি পাপ করছেন নাকি পাপ করেন নাই। যদি পাপ করে থাকেন, ঈশ্বরের কাছে আপনি ক্ষমা চান। আর যদি কেউ পাপ করে না থাকেন, আমি দয়া করে বলবো আপনি বসে পড়েন, কারণ আপনি তো ক্ষমা পেয়ে গেছেন। আপনি কোনো পাপ করেন নাই, আপনি নিষ্কলঙ্ক। আপনার জন্য ঈশ্বর আসেন নাই। পবিত্র বাইবেল বলে যে আমি ধার্মিকের জন্য আমি আসি নাই, আমি আসছি যারা অসুস্থ, যারা পীড়িত, আমি আসছি তাদের জন্য। অসুস্থ পীড়িত বোঝানো হচ্ছে যে যারা পাপী, প্রভু যীশু খ্রিস্ট তিনি তাদের জন্য আসছেন। প্রিয় বন্ধুগণ, আপনি যদি মনে করেন আমি ধার্মিক, আপনি বসে পড়েন, বসে পড়েন। আর যদি মনে করেন আমি পাপ করেছি, তাহলে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, প্রভু এই আমি, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে গ্রহণ করতে চাই, আমার সমস্ত অপরাধ তোমার উপর চাপিয়ে দিচ্ছি, তুমি বহন করো, তুমি আমাকে শয়তানের দাস হইতে মুক্ত করো, তুমি আমাকে শয়তানের সে বন্দী দশা থেকে তুমি আমাকে মুক্ত করো, মুক্ত করো। আমি মুক্ত হতে চাই, আমি স্বাধীন হতে চাই, আমি যেন মৃত্যুর পরে স্বর্গে যেতে পারি। আপনি উঠে দাঁড়িয়ে প্রার্থনা করুন। যারা পাপ করছেন, মুখ বন্ধ করে রাখবেন না। আপনার কাছে খুব ভালো একটা সময় এখন ঈশ্বরকে গ্রহণ করা, ঈশ্বরকে বিশ্বাস করা। সুন্দর একটি সময় আপনার সম্মুখে। ঈশ্বর আপনার কাছে দাঁড়িয়ে আছে। আপনি যখনই তাকে ডাকবেন, তখনই আপনার হৃদয়ে চলে আসবে। তিনি অপেক্ষা করছেন আপনার হৃদয়ের দরজার কাছে।
আপনি খুলবেন কি খুলবেন না। যদি খুলে দেন, আপনার হৃদয়ে প্রভু যীশু খ্রিস্ট আসতে প্রস্তুত, এবং তিনি আসবেন, বাস করবেন আপনার হৃদয়ে, আমার হৃদয়ে। আপনি কি করবেন? দরজা কি খুলে দিবেন, না দরজা কি বন্ধ করে রাখবেন? আসুন আমরা প্রার্থনায় যে সকলে আমরা মুখ খুলি। আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি ধন্য প্রভু। প্রভু, আমরা পাপ করেছি তোমার বিরুদ্ধে, আমরা তোমার বিরুদ্ধে গিয়েছি প্রভু। আমরা সেই শয়তানের উপর আত্মসমর্পণ করেছি প্রভু। তুমি ক্ষমা করো প্রভু যীশু। আমরা যেন সব সময় তোমার উপর বিশ্বাস করতে পারি, আমরা যেন তোমার উপর আত্মসমর্পণ করতে পারি প্রভু। ও প্রভু, তুমি বলছো তোমরা জগতের আলো প্রভু। প্রভু, আমরা যেখানে যাব সেখানে যেন আলোকিত হয়ে ওঠে, এবং আমাদের জীবন দেখে সেই অবিশ্বাসীরা তারা যেন বুঝতে পারে যে আমরা তোমার সন্তান প্রভু যীশু। আমাদের আচার ব্যবহার যেন তোমার গৌরব করে, তোমার প্রশংসা করে প্রভু। তুমি সেইভাবে আমাদেরকে পরিচালনা করো প্রভু। তোমার সেই রক্ত দ্বারা এই সময় আমাদের হৃদয় তুমি পরিষ্কৃত করো, আমাদেরকে ধৌত করো। তোমার রক্ত দ্বারা আমাদের যে পাপের লজ্জা প্রভু তুমি ঢেকে দাও প্রভু যীশু। তোমার সেই বস্ত্র আমাদের জীবনে পরিধান করো প্রভু যীশু, যেন শয়তান আমাদের লজ্জা যেন দেখতে না পায় প্রভু যীশু। তুমি আমাদের বন্ধু প্রভু, তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের রক্ত দিয়ে ক্রয় করেছো। আমরা এখন আমরা নয়, আমরা তোমার প্রভু। আমরা তোমার উপর সমর্পণ করছি প্রভু। তুমি আমাদেরকে পরিচালনা করো, তুমি যেভাবে চালাবে প্রভু আমরা যেন সেইভাবে চলতে পারি প্রভু। আজকে প্রভু তোমার কাছে প্রতিজ্ঞা করি, তুমি আমার মুক্তিদাতা প্রভু, তুমি আমার সেই উদ্ধার কর্তা প্রভু। আমরা বিশ্বাস করি এখানে যারা দাঁড়িয়েছি আমরা সকলেই প্রভু তোমাকে গ্রহণ করেছি, আমরা তোমাকে বিশ্বাস করেছি। তুমি আমাদের মুক্তিদাতা। তুমি পাপের জন্য, এই পাপ বহন করার জন্য তুমি এই পৃথিবীতে আসছিলে। তুমি এই পৃথিবীতে আসছো আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য প্রভু। হালেলুয়া প্রভু যীশু। তুমি আসছো আমাদেরকে পথ দেখানোর জন্য, যেন আমরা সেই পথ দিয়ে যেন আমরা সেই স্বর্গে যেতে পারি। তুমি বলছো আমি পথ ও সত্য জীবন, আমাদের না আসলে কেউ পিতার রাজ্যে প্রবেশ করতে পারবে না। প্রভু, আমরা পথ হারিয়ে ফেলছিলাম, তোমার মধ্য দিয়ে আমরা সেই পথ খুঁজে পেয়েছি সেই স্বর্গে যাবার জন্য প্রভু। আমরা যেন প্রত্যেকে সেই পথ দিয়ে যেন সেই স্বর্গে যেতে পারি প্রভু। আমরা জানি চোর আসে সেই বিভিন্ন পথ দিয়ে প্রভু, তারা সেই সঠিক পথ দিয়ে কখনো আসে না প্রভু। কিন্তু আমরা চোর নই প্রভু, আমরা তোমার সন্তান প্রভু। কারণ তুমি সেই পথ তুমি আমাদেরকে দেখাইয়াছো যেন আমরা স্বর্গে যেতে পারি, আমরা যেন সেই স্বর্গে সেই নাগরিক হতে পারি, আমরা যেন সেই স্বর্গে একজন পরিবার হতে পারি, আমরা যেন সেই স্বর্গে সেই পিতা ঈশ্বরের সেই ডান পাশে যেন থাকতে পারি। ধন্য তোমার নাম প্রভু যীশু। যেন আমরা বেঁচে থাকি, আমরা যেন তোমাতে যেন বেঁচে থাকতে পারি। আর যদি মরি প্রভু, যেন তোমাতে যেন মরতে পারি প্রভু। তুমি প্রত্যেকের হৃদয়ে তুমি সাড়া দাও, প্রত্যেকের হৃদয় তুমি স্পর্শ করো প্রভু। যেন আমাদের মন আর সেই চঞ্চলতা যেন না থাকে প্রভু, যেন আমরা তোমার উপর স্থির থাকতে পারি। আমরা যেন কোনো দিকে না যাই প্রভু, যেন আমরা সেই ঝরে না পড়ি প্রভু যীশু। আমরা যেন সব সময় তোমার আলোতে যেন থাকতে পারি প্রভু। তুমি ধন্য প্রভু, তুমি ধন্য। এই প্রার্থনা যীশু আমরা তোমার নামে চাই। আমেন, আমেন।